আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি শেরপুর যাবেন? ইনশাল্লাহ শেরপুরের উদ্দেশ্যে তো বাড়াচ্ছি। কিন্তু চাচা, আমি তো শেরপুরই যাব, কিন্তু আমি তো বাসা থেকে মানিব্যাগ তুলতে ভুলে গেছি। আমাকে একটু ফ্রিতে শেরপুরে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ নিয়ে যাবি, ওঠেন। আমি কিন্তু টাকা পয়সা কিছু দিতে পারবো না। হ্যালো এভরিওয়ান, দিস মাই আনাদার নিউ ব্লগ ভিডিও ফাইনালি। এখন বাজে সম্ভবত 9টা, আর আমি এখন কিন্তু দোকানের উদ্দেশ্যে রওনা দিব। আজকের আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা। আজকের আবহাওয়াটা মনে করেন যে একটু বৃষ্টি বৃষ্টি ভাব। সো আমি আমার এই বাসা থেকে আমার দোকান অবধি 6 কিলোমিটার রাস্তা। আর এই 6 কিলোমিটার রাস্তা কিন্তু আমি ফ্রিতে যাওয়ার চেষ্টা করব। দেখি কোন গাড়িওয়ালা কিন্তু আমাকে ফ্রিতে নিয়ে যায়। সো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন বাসা থেকে বের হলাম, এই হলো আমার বাইক। আর এই বর্তমান তেলের কারণে কিন্তু আমার এই বাইক নিয়ে কিন্তু আমি আর আমার দোকানে দিতে পারতেছি না। কারণ যে দেশের যে অবস্থা, তাতে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না, আর তেল না পাওয়া গেলে কিন্তু আমার এই বাইকে কিন্তু আর চালানো যাচ্ছে না। সো আমি এই আমার বাসা থেকে 6 কিলোমিটার রাস্তা ফ্রিতে যাওয়ার চেষ্টা করব। দেখি কোন গাড়িওয়ালা আমাকে এই 6 কিলোমিটার রাস্তা আমার দোকান অবধি পর্যন্ত কে ফ্রিতে নিয়ে যায়। এখন আমি বের হলাম, আর আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। সকাল থেকে মনে হয় যে সকালে সম্ভবত বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। সো আমি এখন আমার বাসা থেকে এখন আমি যাব রাস্তার দিকে। আর এই রাস্তা অবধি এসে কিন্তু আমি এখানে কিন্তু গাড়ি পাবো না। এই সাইডে কিন্তু গাড়ি নাই, আর এই পাশে কিন্তু গাড়ি নাই। আমি কিন্তু এখন এই আমাদের পাড়ার ভিতর দিয়ে রাস্তা দিয়ে কিন্তু 2 কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটে তারপরে কিন্তু আমাকে স্ট্যান্ডে যেতে হবে। আর ওই স্ট্যান্ড থেকেই কিন্তু আমাকে 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে কিন্তু আমার দোকান অবধি যেতে হবে। আর এই 10 টাকা গাড়ি ভাড়া কিন্তু আমি আজকে টার্গেট নিয়েছি, বাসা থেকে যে 10 টাকা গাড়ি ভাড়া কিন্তু আমি ফ্রিতে যাব। দেখি কোন গাড়িওয়ালা আমাকে ফ্রিতে নিয়ে যায়। আমি কিন্তু 5 মিনিট হাঁটতেছি। হাঁটার পরে কিন্তু আমি এখনও গাড়ির দেখা পাই নাই। কারণ আমাদের এই অঞ্চলে আমাদের পাড়ার যেগুলো গাড়িওয়ালা সেগুলো কিন্তু আগেই চলে গেছে। আমার একটু লেট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এখনও গাড়ির দেখা পাইনি। এই দেখতে পাচ্ছেন ফাঁকা এদিকে। আর এই যখন বৃষ্টির সময় আসে তখন কিন্তু এই রাস্তার অবস্থা কিন্তু বাজে। কারণ বৃষ্টি আসলে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাতায়াত করতে পারি না। আর এখনো কিন্তু আমি আমার গাড়িওয়ালার দেখা পাইনি। আমার এই পাশ থেকে একটা অটো আসতেছে, তাকে জিজ্ঞেস করব সে আমাকে ফ্রিতে নিয়ে যায় কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি শেরপুর যাবেন? ইনশাল্লাহ শেরপুরের উদ্দেশ্যে তো বাড়াচ্ছি। কিন্তু চাচা, আমি তো শেরপুরই যাব, কিন্তু আমি তো বাসা থেকে মানিব্যাগ তুলতে ভুলে গেছি। আমাকে একটু ফ্রিতে শেরপুরে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ নিয়ে যাবি, ওঠেন। আমি কিন্তু টাকা পয়সা কিছু দিতে পারবো না। না দিলে সত্যি নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো, ওঠেন। হ্যাঁ, ওঠেন। আচ্ছা, চলে। চাচা কিন্তু রাজি হয়ে গেল আমাকে শেরপুর নিয়ে যাবে ফ্রিতে। তো চাচা, আপনি তিনি এই অটো চালায় কিরকম কামাই করেন? হয় 500-700 টাকা হয়। তা কারেন্টের যে অবস্থা, এই অবস্থার তো গাড়ি চার্জ হয় না। আজকে তো কারেন্ট নাই গে শেরপুরের মধ্যে। আপনার কারেন্টের খুব ডিস্টার্ব। যেদিনকে চার্জ ফুল থাকে সেদিনকে 1000 টাকার মতো ভাড়া মারা যায় কি? হ্যাঁ যায়, 1000 টাকাও হয়। তা আপনার ফ্যামিলির লোকজন কয়জন আছে? আছে 3-4 জন। তার মানে আপনি একমাত্র কামাইয়ের উৎস। হ্যাঁ স্বামী। এই যে আমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছেন, আপনি টাকা পাবেন না, এতে আপনার মন খারাপ হলো না যে না সকালবেলা বোন কাস্টমার হবে? না বউনি, এর আগে তুলছিলাম, অ্যাক্টিভ মাইরে আসছি, তারপরে আজ আবার রওনা দিছি। হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি দেয়। আপনি ফ্রি নিয়ে গেলে আমার আরো পেছনদার সামনে থাকবে, ধরেন হয়ে যাবে। আমি আপনাকে টাকা দিব, ঠিক আছে, কিন্তু আপনাকে একটু পরীক্ষা করলাম যে আসলে যদি রাস্তার পথে মাঝে যদি কোনো দরিদ্র মানুষ বা কোনো অসহায় মানুষ যদি আপনার যদি থাকে, তার কাছে কোনো টাকা নাই, আর তাকে যদি আপনি যদি ফ্রিতে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু উপকার, তাই না? হম এতে আপনি অবশ্যই। আপনি এরকম করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। এরকম অনেকেই অনেকেই টাকা পয়সা পেয়ে চলে আসে,
তাদেরকে নিয়ে যাওয়া নাকি, আচ্ছা পরে দেয়, না হলে দেয় না, এরকমই হয়। সেরকম নিয়ে যান তো। হ্যাঁ, শহরও আছে। তো চলেন এরপর যাই। হ্যাঁ, দেখা যায় যে রওনা দিছি। আমি কিন্তু অলরেডি শহরে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছেন, এটা আমাদের শেরপুর শহর। আর এই পাশে কিন্তু এই যে আমার এটা কিন্তু আমার দোকান। আর আমি এই দোকানে কিন্তু এখন নামবো। এই যে এটা আমার দোকান। আর আমি কিন্তু এই চাচা কিন্তু আমাকে ফ্রিতে কিন্তু আমার দোকানে নিয়ে আসলো। আমি এখন চাচার জন্য একটা বকশিস রাখছি। ধরাতে মাগলে আমরা চাচা, আমি কিন্তু আপনাকে বলে যাচ্ছিলাম ফ্রিতে আসবো, তারপরে কিন্তু আমি আপনাকে ভালোবেসে 100 টাকা দিলাম। আপনি খুশি তো? আপনি পথের মাঝে কোনো যদি চরিত্র লোক থাকে বা কোনো অসহায় লোক থাকে, কেউ যদি বিপদে পড়ে, তাকে কিন্তু ফ্রিতে নিয়ে আসবেন। কথা দিলেন তো? আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।